সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়া বাই M1 মাইক্রোফোন এবং মাউনোর একদম এন্ট্রি লেভেল একটি মাইক্রোফোন রয়েছে, যেটার দাম কিন্তু 300 টাকা। এবং আমার হাতে যেটা রয়েছে সেটা আমি যখন পারচেজ করেছিলাম সেই সময় কিন্তু এর প্রাইস ছিল 900 টাকার উপরে। প্রাইস ডিফারেন্স হলেই যে প্রোডাক্টের কোয়ালিটির কতটা পার্থক্য থাকে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা ভাবছেন যে আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটি মাইক্রোফোন পারচেজ করবেন, মানে এন্ট্রি লেভেলের মাইক্রোফোন কিনবেন নাকি বোয়া বাই M1 মাইক্রোফোনটি কিনবেন একটু বেশি বাজেট বাড়িয়ে, তো এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই দুটো মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভয়েসটাকে কিন্তু আমি আনএডিট করে আপলোড করব, তো আপনারাই ডিসাইড করে নেবেন যে আপনাদের জন্য কোন মাইক্রোফোনটি সঠিক হবে। এবং এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন তো সেটি রেকর্ড হচ্ছে আমার ডিজিটেকের ওয়্যারলেস সব থেকে থার্ড ক্লাস মাইক্রোফোন থেকে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখলে দুটো মাইক্রোফোন না, আপনারা কিন্তু তিনটে মাইক্রোফোনের কোয়ালিটি আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন। এই যে আমি যেটা থেকে রেকর্ড করছি এই মাইক্রোফোনটি কিন্তু রেকমেন্ডেড নয় কোনোভাবে। তো কেন রেকমেন্ডেড নয় সেটিও কিন্তু আমার ভিডিও ক্রিয়েট করা আছে, আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা আমার চ্যানেল চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর কোয়ালিটি কেমন বা এর সমস্যা কি জন্য আমি এটাকে রেকমেন্ড করছি না। তো আপনাদের যাদের বাজেটের সমস্যা রয়েছে, ডিরেক্ট মোবাইল থেকে যখন শ্যুট করছেন সমস্ত মোবাইলের কিন্তু মাইক্রোফোন খুব ভালো হয় না, একটু ডিস্টেন্সে চলে গেলে কিন্তু তখন সঠিক যে ভয়েস কোয়ালিটি সেটা আমাদের প্রোভাইড করতে পারে না। তো সেই জন্য চলুন বেশি কথা না বলে আমরা ডিরেক্ট মেইন টপিকে চলে যাই। বোয়া বাই M1 এর সঙ্গে আমরা এই যে মাউনোর নর্মাল যে মাইক্রোফোনটি রয়েছে, দুটোই কিন্তু কলার মাইক রয়েছে, দুটোরই কম্প্যারিজন কিন্তু আমরা করে নেব। শুধুমাত্র প্রাইসের ডিফারেন্স রয়েছে আর লেন্থের ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এতটা লেন্থ রয়েছে, আমার মনে হয় না এখনকার সময়ে এতটা লেন্থের কলার মাইক প্রয়োজন হয়। কারণ কি, যখন আমাদের বেশি লেন্থের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা ওয়্যারলেস মাইক্রোফোন পারচেস করে নেব। কারণ বেশি লেন্থ হয়ে গেলে কিন্তু তখন অ্যাকচুয়ালি এই কেবিলটাও মেনটেন করতে খুব প্রবলেম হয়ে যায়। সো সেগুলো পরের বিষয়। তো আমরা ডিরেক্ট চলে যাব ভয়েস কোয়ালিটি নিয়ে। তো চলুন আমি এখন শিফট করব সবার প্রথমে মাউনো থেকে। সো ফ্রেন্ডস, এখন যে ভয়েস কোয়ালিটি আপনারা পাচ্ছেন বা আমার কথাটাই শুনতে পাচ্ছেন, এটি কিন্তু মাউনোর মাইক্রোফোন থেকে আমি শ্যুট করছি। আর আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন, বোয়া বাই M1, ঠিক আছে। তো এই মাইক্রোফোনটি আমার হাতে রয়েছে। তো এখন যে পুরো সাউন্ডটি আসছে সেটি কিন্তু আমার আসছে মাউনোর যে এন্ট্রি লেভেল মাইক্রোফোন রয়েছে সেটি থেকে। তো এই মাইক্রোফোনটার সঙ্গে কিন্তু এই মাইক্রোফোনটি পাবেন আর একটি মাইক্রোফোন পাউচ পেয়ে যাবেন। এই যে এই ধরনের কিন্তু মাউনোর পাউচ পেয়ে যাবেন মাইক্রোফোনটি ক্যারি করার জন্য। সো কমেন্টস বক্সে জানাবেন যে এই যে মাউনোর যে মাইক্রোফোনটি রয়েছে এর ভয়েস কোয়ালিটি আপনাদের কেমন রয়েছে। আমি কিন্তু একই জায়গায় রয়েছি এবং একই অ্যাটমসফিয়ারে কিন্তু ভিডিওটি শ্যুট করছি, খুব একটি নয়েজ যে রয়েছে আমার আশেপাশে সেটি কিন্তু নয়। সো আরেকটি বিষয়, আমি যে মাউনোর মাইক্রোফোনটি ইউজ করছি সেটা কিন্তু এই যে এগুলোতে কিন্তু এই ধরনের অক্স কেবল থাকে, ঠিক আছে। তো আপনারা যদি পারচেস করেন এই মাইক্রোফোনগুলো, তো আপনারা যদি মোবাইল ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই ধরনের অ্যাডাপ্টার পারচেস করতে হবে, ঠিক আছে। টাইপ সি টু AUX কেবল যেটা বলে সেটা কিন্তু আপনাদের পারচেস করে তবেই কিন্তু এইভাবে ইউজ করতে হবে, নইলে কিন্তু আপনারা ডিরেক্ট আপনাদের যদি মোবাইলে টাইপ সি কেবল থাকে তাহলে কিন্তু ইউজ করতে পারবেন না। আপনাদের এই কেবলের হেল্প নিয়ে তবেই কিন্তু আপনাদের ইউজ করতে হবে। আর যদি যাদের পুরনো ভার্সনের ফোন রয়েছে 3.5mm হেডফোন জ্যাক যেগুলোতে সাপোর্ট করে, সেই ফোনগুলোতে কিন্তু ডিরেক্টলি ইউজ করা যাবে। তো আমি এখন শিফট করব বোয়ার মাইক্রোফোন। সো ফ্রেন্ডস, এখন যে ভয়েসটি পাচ্ছেন সেটা কিন্তু আমার বোয়া মাইক্রোফোন থেকে আপনাদের কাছে ডিরেক্ট সাউন্ডটি চলে যাচ্ছে। তো সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাউনোর মাইক্রোফোন। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি দুটো মাইক্রোফোনের কম্পেয়ার করতে গিয়ে অটোমেটিক্যালি তিনটে মাইক্রোফোনের ভিডিও কম্পেয়ার কিন্তু হয়ে গেছে। কারণ প্রথমে কিন্তু আমি ডিজিটেকের ওয়্যারলেস মাইকের যে ভয়েসটা রয়েছে সেটিও কিন্তু আপনারা প্রথমে শুনতে পেয়েছেন, আর এখন শুনছেন বোয়ার যেটা সব থেকে
পপুলার মাইক্রোফোন বোয়া বাই M1 থেকে। তো বোয়া বাই M1 এর বিশেষত্ব কি, এর কিন্তু যে তারের লেন্থটা রয়েছে এটা কিন্তু অনেক বড় রয়েছে, আর এতে একটি ফিল্টার ইউজ করা হয়েছে যেটি মোবাইলের ক্ষেত্রে মানে ইউজ হয় না, সেটা শুধুমাত্র ক্যামেরাতে যখন আমরা ইউজ করব তখনই ওই ফিল্টারটা কিন্তু আমাদের ইউজে আসে। তার আগে কিন্তু আমাদের মোবাইল থেকে যখন রেকর্ড করব তখন কিন্তু ওই ফিল্টারটি কোনো কাজে আসে না। তো এই ধরনের ফিল্টার কিন্তু এই যে যেটা দেখলেন মাউনোর মাইক্রোফোনে কিন্তু নেই। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোয়ার মাইক্রোফোনে এই ফিল্টারটি রয়েছে। এখানে একটি সুইচ রয়েছে স্মার্টফোনের জন্য এবং ক্যামেরার জন্য। তো আমি যেটাতে ইউজ করব সেখানে কিন্তু শিফট করে আমার এটা রেকর্ড করতে হয়। মাউনোতে কিন্তু এই ধরনের কোনো ফ্যাসিলিটি নেই। তো যারা চান আপনাদের কাছে DSLR রয়েছে এবং স্মার্টফোন দুটোতেই ইউজ করতে চান তারা কিন্তু এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। যারা শুধুমাত্র মোবাইলে ইউজ করবেন তারা কিন্তু এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন, বা যারা ক্যামেরাতে ইউজ করবেন তারাও কিন্তু এই মাউনোর মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। সম্পূর্ণ বাজেটের উপরে নির্ভর করবে, কারণ কি এই মাইক্রোফোনটির যা প্রাইস এর কিন্তু হাফ প্রাইসে মাউনোর মাইক্রোফোনটি চলে আসবে অবভিয়াসলি, কারণ মাউনোর মাইক্রোফোনের কিন্তু কেবলের যে তারের লেন্থটি রয়েছে সেটি ছোট, এবং যে এই যে বোয়ার যে লেন্থটা রয়েছে এটা কিন্তু এর 3 ডবল কিন্তু হয়ে যাবে। সো ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে। সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে গেলে কিন্তু অনেকটা সময় ধরে আপনাদেরকে শুনতে হবে ভিডিওটার ভয়েসটা শুনতে হবে, তবেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।